শোনেন, আমি বলি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না, তার চেয়ে বড় কথা হচ্ছে 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছে, 19 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে, সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। জানাচ্ছি উৎসব তো ডাকসু নির্বাচনে আমি রাফি আহমেদ উৎসব, আমি এই ডাকসু নির্বাচনে সংসদে হল থেকে সাহিত্য সম্পাদকের প্রার্থী ছিলাম। গত 7 তারিখ আমাদের ডাকসু প্রচারণা শেষ দিন ছিল, সেই জন্য সেই কারণে 6 তারিখ রাতে আমি গাউসবাজার মার্কেটে যাই আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফলেট ছাপানোর জন্য। তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে, তো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই, প্রায় 12:30টার দিকে। তো আমরা জানি গাউসবাজার মার্কেট সাধারণত 10টার পর অফ হয়ে যায়, বাট প্রেসারের কার্যক্রম 12টা অবধি চলে। তো আমি যখন যাই তারা আমার বুকমার্কগুলো খুঁজছিল এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। মানে একটা কিউরিওসিটিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার। আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেই যার সম্পূর্ণ ছবি তুলতে যায় এবং সেই মুহূর্তে প্রেসের লোকে যারা ছিল শ্রমিকরা তারা সেখানে বাধা দেয়। কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউই ছিল না। তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম, তো স্বাভাবিকভাবে আমি সেটা আমার ভুলে যাই অ্যাকচুয়ালি। এবং এরপর আমার সেটা মাথায় আসে 9 তারিখ নির্বাচনের দিন, এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি, আমার জিএস এবং হচ্ছে যারা নেতারা নেতারা তাদেরকে জানাই আমরা, তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেন। তো সে যখন দিয়েছে নির্বাচনের দিন, যখন আমি সেটা পেয়েছি, তো আমিও আমাদের যারা সিনিয়র আছে, যারা আমাদের সিনিয়র যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে, কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি। তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু, এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই। তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন।